আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি সেমাই রেসিপি। কিভাবে রান্না করলে এই সেমাইটা খেতে হবে অনেক বেশি মজাদার, সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি 5 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আর দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2 পিস দারুচিনি, 3 পিস সাদা এলাচ, সমস্ত গরম মশলাগুলো এখানে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। এখানে আমি ভাজা চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি, আর অবশ্যই বাদামগুলোকে আধ ভাঙা গুঁড়ো করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই চায়ের কাপ দিয়ে মেপেই এখানে আমি দুধটা ব্যবহার করেছি। চিনিগুলো এখানে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। সবগুলো কিশমিশ এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে জাল করে নিচ্ছি। দুধটাকে যেহেতু আগে থেকেই আমি খুব ভালো করে জাল করে নিয়েছি, সেজন্য এখানে খুব বেশি জাল করব না। সমস্ত কিছু 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে আমি সেমাইগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সেমাই। এখানে আমি লাল সেমাইটা ব্যবহার করেছি, আর সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। সবগুলো সেমাই এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে সমস্ত কিছু আবারও জাল করে নিচ্ছি। সেমাইগুলো দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিলেই সেমাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই সেমাইয়ের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণও ব্যবহার করেছি, তবে মিষ্টি জিনিসে কেউ যদি লবণ না খেতে চান তাহলে স্কিপ করবেন। এই পর্যায়ে সেমাই রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চলুন এই সেমাইটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। সেমাইটাকে একটু আকর্ষণীয় দেখানোর জন্য এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আমার এই রেসিপি ফলো করে একবার বাসায় এইভাবে সেমাই রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে এত বেশি মজাদার হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি আমার আজকের এই সহজ সেমাই রান্নার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের সেমাই রান্নাটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।